যুক্তরাষ্ট্রে দীর্ঘদিনের দ্বিদলীয় ব্যবস্থার বাইরে তাহলে তৃতীয় এক দল আসছে। ধনকুবের ইলন মাস্ক জানিয়েছেন তিনি নতুন দল গঠন করবেন, যার নাম হবে আমেরিকা পার্টি। আমেরিকার মানুষদের প্রকৃত স্বাধীনতা এনে দিতে এই উদ্যোগ নিয়েছেন তিনি। 2026 সালের মিড টার্ম ইলেকশনে মাস্কের দল প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রশ্ন দাঁড়িয়েছে, শত শত বছর ধরে আমেরিকার গণতন্ত্রে দ্বিদলীয় ব্যবস্থা একেবারে পাকাপোক্ত। রিপাবলিকান পার্টি এবং ডেমোক্রেটিক পার্টির বাইরে কিভাবে তৃতীয় দল তৈরি করলেন মাস্ক? এই দলের ভবিষ্যৎই বা কী? টাকার জোরে টেসলার কর্ণধার আমেরিকার রাজনীতির ময়দানে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবেন কিনা তা নিয়ে আছে প্রশ্ন। এই পথ অতিক্রমকালে ইলন মাস্ককে অন্তত 4টি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে মনে করছেন মার্কিন বিশ্লেষকরা। প্রথম বাধা বৈধতা। দ্বিদলীয় ব্যবস্থার বাইরে তৃতীয় দল একেবারেই যে অবৈধ তা নয়, তবে প্রাতিষ্ঠানিক অনেক বাধার সম্মুখীন হতে হবে মাস্ককে। নতুন দলের রেজিস্ট্রেশনের জন্য আমেরিকার প্রাদেশিক এবং ফেডারাল নির্বাচন কমিশনের একাধিক কঠোর নিয়মকানুন রয়েছে। স্টেট সমূহের নিজস্ব নিয়মও বেশ জটিল। ব্যালটে নাম তুলতে হলে ভোটারদের কাছ থেকে অনেক পিটিশন সিগনেচারও জোগাড় করতে হবে। আমেরিকায় তৃতীয় দলের ইতিহাস সুখকর নয়। দ্বিদলীয় ব্যবস্থার বাইরে তৃতীয় দলের অস্তিত্ব আগেও ছিল, কিন্তু জাতীয় স্তরে কোনো আবেদন সৃষ্টি করতে পারেনি। সেসব দলের অস্তিত্বই এখন নেই। সমস্যা ইলেকটোরাল কলেজ সিস্টেম। 1992 সালে মার্কিন ধনকুবের রস পেরেটো 19% ভোট পেয়েছিলেন, কিন্তু কোনো ইলেকটোরাল কলেজ ভোট পাননি। মাস্কের প্রার্থীরা ভোটে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারবেন, ভোটারদের বিভ্রান্ত করতে পারবেন এবং রিপাবলিকানদের ভোট কাটতে পারবেন, কিন্তু কোনো আসন পাবেন না। মাস্কের নিজস্ব কোনো নির্বাচনী এলাকা নেই, ফলে তার দলের রাজনৈতিক ভিত্তি গড়ে তোলা সহজ হবে না। টাকা অনেক খরচ করবেন, কিন্তু তারপরও টিকে থাকা কঠিন হবে। নতুন পার্টিকে দাঁড় করাতে গেলে চাই অস্বাভাবিক রকমের ভোটার সমর্থন। বিপুল শক্তি নিয়ে তাকে প্রচারে ঝাঁপাতে হবে, কিন্তু টাকা দিয়ে তো এত ভোটার কেনা যাবে না। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।